হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা হোমমেড ফুড। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মুচমুচে লাউয়ের পাকোড়া নিয়ে। এটাকে অনেকে লাউয়ের বড়াও বলে। আমরা অনেকে জানি না যে লাউ দিয়ে কেমন করে পাকোড়া বানাতে হয়। আমরা বাজার থেকে লাউ নিয়ে এসে রান্নার পর লাউটা বেঁচে যায়, সেটা অনেক সময় নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই। সেই বেঁচে যাওয়া লাউ দিয়ে কিভাবে পাকোড়া বানাতে হয় আজ আমি আপনাদের সেটাই শিখিয়ে দেব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। লাউয়ের পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি এক টুকরো লাউ নিয়েছি। এই লাউটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এটা আপনারা বটি দিয়েও এভাবে কুচি করে নিতে পারেন, তবে বেশি মোটা করা যাবে না। এর ভেতর আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ চালের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর ভিতর অ্যাড করব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ কাঁচা মরিচ বাটা এবং 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, আমার খামিরটা পাকোড়া বানানোর জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একটি একটি করে পাকোড়া বানিয়ে তেলে ছেড়ে দেব। এ সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আমার সবগুলো পাকোড়া দেওয়া শেষ। এখন আমি এগুলো মিডিয়াম আঁচে ভাজতে থাকব। এক পাশ হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দেব। এভাবে বাদামি কালার না আসা পর্যন্ত দুই পাশে সমানভাবে ভাজতে হবে। দেখুন, আমার পাকোড়াগুলোতে বাদামি কালার চলে এসেছে। এগুলো আমি তেল থেকে এখন উঠিয়ে নেব। বন্ধুরা, দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম লাউয়ের পাকোড়া। লাউয়ের পাকোড়াটা কিন্তু অন্য সব পাকোড়ার চেয়ে মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। সেটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। আমরা যারা অনেকেই লাউ খেতে পছন্দ করি না, তারা এই লাউ পাকোড়া বানিয়ে খেতে পারে। এই লাউয়ের পাকোড়া বা লাউয়ের বড়ার স্বাদ কিন্তু অন্য পাকোড়া বা বড়ার চেয়ে অনেক বেশি। এটা আপনারা রমজান মাসে ইফতারের একটা আইটেম হিসেবেও রাখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শীঘ্রই ফিরে আসবো নতুন আরো একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন রুমা হোমমেড ফুড চ্যানেলে। আল্লাহ হাফেজ।